খাইতে হবে কই আছো কই বরঙ্গাল হাটে কি দেখতে হ্যাঁ কি কো এতক্ষণে কি কো আমরা হাট দেখতে এসেছি বরঙ্গাল হাটে এটা পুরাতন ঐতিহ্যবাহী বরঙ্গাল হাট। এখানে অনেক কিছুই পাওয়া যায়। কি কি পাওয়া যায়? অনেক কিছু অনেক। আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম বরঙ্গাল হাটে যাওয়ার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম আমরা ওভারব্রিজ থেকে সুন্দর একটা ভিউ। তো আজকে সারাদিন কুয়াশায় ঘেরা ছিল, মানে প্রচণ্ড কুয়াশা। বেলা 10টা বাজে, এখনো কুয়াশা কাটেনি, প্রচণ্ড কুয়াশা। তো এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে বরঙ্গাল হাট দেখতে, এই শতবর্ষের পুরনো বরঙ্গাল হাট। এই হাটে সকাল 7টা থেকে হাট লাগা শুরু হয়। তো যারা হাটে ক্রয় করতে আসে তারা অনেক সকালে চলে আসে, যারা বিক্রি করতে আসে তারাও অনেক সকালে চলে আসে। তো এই হাটে বাঁশের তৈরি জিনিসপত্র থেকে মাটির তৈরি জিনিসপত্র সবকিছুই পাওয়া যায়। আর এই হাটে সকল মানে দূর দূরান্ত থেকে মানুষ কেনা বেচা করতে আসে, ক্রয় করতে আসে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের নালিহাটের থেকে বরঙ্গাল হাটে হাঁসের দামটা একটু বেশি। আর সবাই বলে আমাদের নালিহাটে নাকি হাঁসের দাম অনেক কম যায়। তো সর্বপ্রথম পান সুপারির দোকান থেকে শুরু করলাম। আসলে আমরা বরঙ্গাল পৌঁছাতে মিনিমাম 10:30 কি 11টা বেজে গেছিল। ইতিমধ্যে অনেকজন হাট করে বাড়ি ফিরছে, বা অনেকে সবজি বাজারে মোটামুটি ভিড় ছিল। এখানে সবজির দাম অনেকটা কম, আশেপাশে বাজার হাটের থেকে অনেকটা কম। আপনারা দেখতে পারতেছেন যে তেল, এই সরিষার তেল খাঁটি ভাঙানো সরিষার তেল, এটা শুধু হাটেই পাওয়া যায়। যে কোনো হাটে আপনারা লক্ষ্য করবেন যে খোলা সরিষার তেল বিক্রি করে। বরঙ্গাল হাটের সবচেয়ে থেকে মজার বিষয় হলো এখানে অনেক সুন্দর সুন্দর এক্সপোর্টের কাপড় চোপড় পাওয়া যায়, যা মানুষ ক্রয় করতে বা শীতের পোশাক ক্রয় করতে, মহিলা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের পোশাক এখানে পাওয়া যায় কম দামে, ভালো মানের, মোটামুটি পরার মতো পোশাক। তো সবাই এখান থেকে কেনাকাটা করে। আর একটা জিনিস খেয়াল করলাম, হাটের মধ্যে একটা চটপটি দোকানে বাবা তার ছেলেকে চটপটি খাইয়ে দিচ্ছে। আসলে বাবারা আসলে বটগাছের মতো হয়। আসলে বাবাদের ভালোবাসা আসলে বলে প্রকাশ করার মতো না, অতুলনীয়। সম্মান করি সকল বাবারা, ভালো থাকুক, সুস্থ থাকুক। হাটে গুড়ের দেখতেছিলাম যে খেজুরের গুড় 200 টাকা কেজি। তো গুড় এত কম, আসলে বুঝতেই পারতেছেন যে গুড়ের মধ্যে কি আছে, চিনি আছে। তো অরিজিনাল একটা গুড়, মানে আমাদের যে মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী যে গুড়টা, মানে হাজারি গুড়, সেটা কিন্তু হলে 1700-1800 টাকা লাগে। সেখানে গুড় বিক্রি করতেছে 200 টাকা। তাহলে তো বোঝা যায় যে এটা চিনি আছে। আর বাদামটা না আমাদের যে হাটে, নালিহাট বা বরঙ্গাল হাট, কিছু কিছু ঘিউর হাট, এইসব হাটের বাদাম টানাগুলো অনেক সুন্দর হয়। সুপারি কত করে বেশি? এমনি গাই বেচতেছেন কত করে, আর বেশি কত করে? আসলে কি নাই এই বরঙ্গাল হাটে দেখেন, লেফট সুখ থেকে শুরু করে কম্বল, আপনার বিছানা চাদর, এমনকি কমফোর্টারও আছে এখানে। আর সবকিছুই পাওয়া যায় বরঙ্গাল হাটে। এই যে শুটকি মাছ দেখতেছেন, আরো বিভিন্ন মাছ দেখতে পারবেন। সামনে গেলে বড় বড় পাঙ্গাস দেখতে পারবেন। আসলে হাটে সব জিনিসের দাম আসলে কম। মানুষ আসলে হাট করে এই জন্য যাতে তাদের 2টা টাকা সাশ্রয় হয় বা কম করে। হাটে বাজারে যদি যায় 50 টাকা, সেই জিনিস হাটে 35 টাকা বা 40 টাকা এরকম হইব, অনেকটাই কম জিনিসের দাম। তরকারি মাছের দাম, প্রত্যেকটা জিনিসের দাম আসলে, বিশেষ করে আমাদের মানিকগঞ্জে যে বরঙ্গাল, ঘিউর আর হলো ঝিটকা হাট, এই 3টা হাটগুলোতে আসলে প্রত্যেকটা জিনিসের দাম কম যায়। আরেকটা আছে আরো ঐতিহ্যবাহী পুরাতন এই জাফরগঞ্জ হাট আছে। এগুলো আসলে মানুষ দূর দূরান্ত থেকে আসলে এই হাটে কেনা বেচা করে, বা জিনিসপাতি কেনার জন্য, বিক্রি করার জন্য যায়। একটু আগে যে বলেছিলাম যে এই হাটের পুরাতন জামা কাপড়
মানে শীতের পোশাক থেকে শুরু করে সব ধরনের জামা কাপড় আসলে মানুষ কেনে। আসলে ওই হাটে মানে বরঙ্গাল হাটের যে পুরোটা একটা মাঠ আছে, মাঠের অর্ধেকটা বসে কাঁচা বাজার সবজি, আর বাকি অর্ধেক অংশে বসে হলো পুরাতন কাপড় চোপড়। তাহলে পুরাতন কাপড় চোপড় ওইখানে বা সবজির এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানুষ কেনে, কেনার জন্য আসে, বা মানুষের আসলে কি সুবিধা হয়, যারা কর্মব্যস্ত, যারা হাটে আসে তারা সাধারণত বেশিরভাগই কৃষি কাজ করে, তাদের জন্য যদি এই স্বল্প মূল্যে যদি সাশ্রয়ী যদি কোনো পোশাক পায় কম দামে, তো এদের জন্য অনেকটাই সুবিধাজনক হয়ে থাকে। তো আমি ফুলকপি আমার একটা ফেভারিট একটা জিনিস, তো এই হাটে অনেকটা দাম কম ছিল, তো হাটে গেছিলাম মূলত হাট পরিদর্শন বা ঘুরতে বা শখ করে ভিডিও করতে। তো ওইভাবে কোনো কিছু কেনাকাটা হয় নাই বা করি নাই। নেক্সট টাইম ইচ্ছা আছে যে অনেক কিছু টাকার বাজার সদাই করবো ওই বরঙ্গাল হাটে থেকে। তো ইচ্ছা আছে, দেখা যাক কোনো এক সময় যদি আল্লাহ সুযোগ করে তো যায় কেনাকাটার উদ্দেশ্যে যাবো, ওই দিন আর ভিডিও করবো না। 10 টাকা না? কেজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামীণ প্রাকৃতিক ভিডিও দেখতে হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।